ডিম কষা বানাবো। ডিম নিয়ে নিয়েছি এখানে আমি 12টা, আর ছোট ছোট আলু নিয়েছি, সব গোটা গোটা ছোট ছোট আলু নিয়েছি। আর রান্নাটা আমি আজকে করব, দেখো এই যে মাংস রান্না করার যে বিরিয়ানির মশলাটা থাকে, এই মশলাটা দিয়ে মাংসটা রান্না করে। তো এই মশলা দিয়ে আমি ডিমটাকে একদম মাংসর মতো করে রান্না করব। আর কোনো মশলা ব্যবহার করব না, শুধু ব্যবহার করব দুটো পেঁয়াজ কুচি। তো ডিম সিদ্ধ করে নিয়েছি, আলুও সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর নুন কিন্তু একটু বুঝে মানে মাখাতে হবে সব কিছুতেই। মশলা তো কিন্তু নুন পুরো দমে দেওয়া থাকে, যেহেতু কিচ্ছু ব্যবহার করতে হবে না, শুধু ডিমটা ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে নিয়েছি। আর আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছি। আর আমি নুন কিন্তু ব্যবহারই করব না। এই মানে মশলাটার মধ্যে একদম সমস্ত কিছু দেওয়া আছে, কোনো কিছু তোমাকে ব্যবহার করতে হবে না। তো যাই হোক, শুধু আমি দুটো পেঁয়াজ কুচি ব্যবহার করব। খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার একটু লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর আলু বেশ সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আবারও এই ডিম ভাজার পরে ওই তেলে ভেজে নেব। আর মশলাটা দেখো কেটে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই মশলাটা বেশিক্ষণ কিন্তু সাতলাতেও হবে না। তো ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এবার ওই তেলের মধ্যে একটু শুধু গোটা জিরে দিয়ে দেবো, একটু ফোড়ন হিসেবে। তো ফোড়নটা জিরে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে এমনভাবে সিদ্ধ করব যে যেন ভাজাটা খুব ভালোভাবে ভাজা যায়। তো যাই হোক, আমি সিদ্ধ করে দেখো চোকলাগুলো সব ছুলে নিয়েছি, ফোড়নটাও হয়ে গেছে। এই দেখো আলু কি সুন্দর ঠিকঠাক সিদ্ধ হয়েছে, প্রত্যেকটা কিন্তু ছালগুলো উঠে গেছে। আর এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় আমি কিন্তু এর মধ্যে আর নুন টুন কিচ্ছু দেবো না, সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর দেখো মশলাটা একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে একটু নরম করে রেখেছি। আলুটা লাল লাল করে ভেজে দেখো একটু হলুদ দিয়েছি, তারপরে লাল করে একটু ভেজে তুলে নেব। আলু যে ভাজা করছি অনেকটাই তেল ছিল, আমি আর এতে তেলও ব্যবহার করব না। দেখো আলুটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটা তুললাম না। এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা এর সঙ্গে কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই পেঁয়াজটা সুন্দর রং ধরে যাবে। দেখো সুন্দরভাবে আলু আর পেঁয়াজ কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যে মশলা রেডি, যে মশলাটা আছে বিরিয়ানি মাংস রান্না করার যে মশলা, সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু তারপর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। বেশিক্ষণ কিন্তু নাড়ানোর কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আর ডিমটা এই মশলা দিয়ে করলে একদম মাংসের মতন খেতে লাগে। ডিমে যেহেতু পেঁয়াজ রসুন আদা লঙ্কা সবই লাগে মাংসের মতন, তার জন্য কিন্তু আমি এই মশলাটা দিয়ে করছি। আর দারুণ লাগবে গরম গরম ভাতে খেতে, একটা বিরিয়ানির সেন্টও বেরোবে, ডিমটা দিয়ে ভালো লাগবে খেতে। তো যাই হোক, কিছুক্ষণ ভালো মতন একটু সাঁতলিয়ে নেব। এই মশলাটা দেবার পরে কিন্তু বেশি কষাতে একেবারেই হয় না। আর মশলাটার মধ্যে কিন্তু ভালো মতন তেলও দেওয়া থাকে। তো যাই হোক, দেখো আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি, দেখলে শুধু আলু ওই ডিম ভাজার পরে যে তেলটুকু ছিল ওর মধ্যেই আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। দেখবে পরে রান্নার পরে কীভাবে ওপর দিকে তেল উঠে আসবে। দেখো খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর খুব বেশি কিন্তু ঝোল করব না, একটু কষা কষা হবে, মাখা মাখা ঝোল। তো যাই হোক, দেখো এর মধ্যে এখন কিন্তু অনেকগুলো ডিম পড়বে, 12টা ডিম পড়বে। এই দেখো আর কিন্তু আমি জল ব্যবহার করিনি। এবার ঝোলটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু আমার ডিম কষা ছোট আলু দিয়ে দারুণ সুন্দর হয়ে যাবে। এবার এর মধ্যে আমি সব ডিমগুলো দিয়ে দেবো। দেখো জল কিন্তু খুব বেশি পরিমাণে আমি ব্যবহার করিনি, আলু তো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে সব। সব ডিমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি দেবো। এর মধ্যে আমি গরম মশলাও কিন্তু ব্যবহার করব না, সমস্ত কিছুটাই এই মশলার মধ্যে দেওয়া থাকে। তোমরা কে কে এই মশলা দিয়ে এইভাবে ডিমের ঝোল করে খাও অবশ্যই জানাবে। আর কেমন লাগে খেতে সেটাও তোমরা বলো। দেখো আমার কিন্তু ডিমের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এই দেখো গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এখন আমি
ডিমের ঝোলটা নামিয়ে নেব। দেখলে চতুর্দিকে কিন্তু তেল বেরিয়ে গেছে আর আলু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। ডিম কষা গোটা গোটা ছোটো আলু দিয়ে একেবারে রেডি। এই যে গ্যাস থেকে নামিয়ে নিলাম। দেখছো দেখতে দারুণ লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়। ডিম কষা একেবারে রেডি।